সূত্রপাত হয়েছিল এখানে। সেই রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে আমি মেধাবীদের পক্ষ হয়ে, চাকরি প্রার্থীদের পক্ষ হয়ে আহ্বান জানাবো, আপনারা অতি দ্রুত আপনাদের যে বৈষম্যমূলক সিদ্ধান্ত, আপনাদের যে স্বৈরাচারী সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে সরে আসবেন। রিপিট সংশোধন করে 45তম বিসিএস পরীক্ষার্থীদেরকে এবং 49তম বিসিএস পরীক্ষার্থী সহ অন্যান্য যতগুলো বিসিএস পরীক্ষা চলমান রয়েছে প্রত্যেকটিতে সম্পূরক ফলাফল প্রকাশ করবেন, রিপিট বাদ দেবেন। একটাও রিপিট গ্রহণযোগ্য নয়। একজন প্রার্থী, একজন পরীক্ষার্থী যিনি অ্যাডমিন কার্ডের সুপারিশ প্রাপ্ত রয়েছেন, তাকে আবার পুনরায় অ্যাডমিন সুপারিশ করার মতো প্রহসন নতুন বাংলাদেশে চলতে পারে না। আমরা এটার সংশোধন চাচ্ছি। আমরা চাই প্রকৃত মেধাবী বেকাররা চাকরি পাক, প্রকৃত মেধার মূল্যায়ন হোক। বাংলাদেশ, নতুন বাংলাদেশে নতুন প্রধানমন্ত্রী, নতুন সরকার, প্রত্যেকের কাছে আমাদের চাহিদা হচ্ছে আপনারা মেধাবীদের ভাষা বোঝার চেষ্টা করুন। মেধাবীদের প্রতি যে সকল বৈষম্যমূলক আচরণ হচ্ছে এগুলো আপনারা নিরসনের চেষ্টা করুন। মেধাবীরা কেন এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে, বিসিএস পরীক্ষার্থীরা কেন এখনো রাস্তায় দাঁড়াচ্ছে, এটি আপনারা নির্ণয় করার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আমি এখন আহ্বান জানাবো বিসিএস পরীক্ষায় 45তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী